الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه أجمعين. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اذهب إلى فرعون إنه طغى اذهبا إلى فرعون إنه طغى। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে আমাকে দীর্ঘ 11 বছর 16 দিন ফিরআউনের জিন্দানখানা থেকে জেল খাটার পরে মুক্ত করে ফরিদপুর জেলা আলেম ওলামা ও তাওহীদি জনতার উদ্যোগে ইসলামী মহাসম্মেলনে আসার তৌফিক এনায়েত করেছেন। এজন্য বলি আলহামদুলিল্লাহ। বাংলাদেশের বুকে ইসলামকে ধ্বংস করার জন্য ভারতের প্রোডাক্ট এক মক্ষিরানী, স্বৈরাচারী, দুরাচারী এক শাসক আমাদের উপরে চেপে বসেছিল। আপনারা জানেন, আমি ভারতে যখন পড়াশোনা করেছি তখনই একটা স্লোগান সেখানে ব্যাপকভাবে প্রচারিত হতো: গো হামারি মাতা হ্যায় তুম উসকো খাতা হ্যায়, তুমকো চাহিয়ে কবরস্তান ইয়া ভেজেঙ্গে পাকিস্তান। গরু মোদের মা, তোমরা তাকে খাও, তোমাদের হয়তো পাঠাবো পাকিস্তান নইলে কবরস্তান। শুধু এ পর্যন্তই নয়, তারা স্লোগান দিত হিন্দু হিন্দি হিন্দুস্তান জবন ভেজো পাকিস্তান। হিন্দু, হিন্দি ভাষা, হিন্দুস্তান হিন্দুদের জায়গা, এখানে মুসলমান থাকতে পারবে না। এইভাবে মুসলিম বিদ্বেষ ছড়িয়ে বাবরি মসজিদ ধ্বংস করে তার জায়গায় মন্দির নির্মাণ করেছে। বাংলাদেশকেও তারা একটা ভারতের প্রদেশ বানানোর জন্য যেই লোকটাকে দীর্ঘদিন পর্যন্ত তৈরি করেছিল, সেই লোকটার নাম ছিল শেখ হাসিনা। সেজন্য সে প্রথমেই এসে বাংলাদেশের মানুষকে দুই ভাগে বিভক্ত করার চেষ্টা করেছিল। আপনারা জানেন, ফিরআউন সম্পর্কে কোরআনে বলা হয়েছে, ফিরআউন তার জাতিকে বিভিন্ন দলে বিভক্ত করত। ইন্না ফিরআউনা আলা ফিল আরদ, সূরা কাসাসের শুরুর দিকে আছে, ফিরআউন মিশর ভূখণ্ডে একক ক্ষমতার অধিকারী হয়েছিল, সর্বোচ্চ ক্ষমতা সে কুক্ষিগত করেছিল। বাংলাদেশের ফিরআউনও তাই করেছিল। এরপরে বলা হচ্ছে ওয়াজআলা আহলাহা শিয়া, সে মিশরের জনগণকে বিভিন্ন দলে বিভক্ত করেছিল। ফিরআউন যেভাবে মিশরের জনগণকে বিভিন্ন দলে বিভক্ত করেছিল, বাংলাদেশের মানুষ যারা সকলে মিলে মিশেছিল সেই জাতিকে বিভক্ত করে কাউকে রাজাকার, কাউকে আল বদর, কাউকে জামাত, কাউকে শিবির, কাউকে জঙ্গি, এই সব নাটক করে আমার স্বাধীনতার পক্ষে বিপক্ষে, মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে বিপক্ষে
এরকম বিভিন্ন ভাবে দলে দলে বিভক্ত করে মুসলিম উম্মাহকে বিভিন্ন ভাবে সে নির্যাতন করে শাসন করার চেষ্টা করেছিল। যার কারণে আপনারা জানেন, প্রথমবার যখন এই হাসিনা ক্ষমতা এসেছিল, এদেশের লক্ষ উলামায়ে কেরামদের উস্তাদুল আসাতিজা শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেবকে জেলে পড়েছিল। দ্বিতীয়বার ক্ষমতায় এসে শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেবের ছাত্র মুফতি জসিমউদ্দিন রহমানীকে, আজিজুল হক সাহেবের ছেলে মামুনুল হককে, এরকম হাজার হাজার উলামায়ে কেরামকে জেলে পুরে জেলখানা ভরে ফেলেছিল আর জঙ্গি নাটক সাজিয়েছিল। আমাকে বলা হয়েছিল আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান। আমি সাংবাদিক ভাইদেরকে স্পষ্ট বলতে চাই, জসিমউদ্দিন রহমানী কোন গোপন সংগঠনের লোক ছিল না। তার প্রত্যেকটা বক্তব্য ছিল প্রকাশ্যে। যখন বাংলাদেশের মুসলিম জনতার ইমানকে পরীক্ষা করার জন্য, ইমানকে চ্যালেঞ্জ করে শাহবাগে নাস্তিক জাগরণ শুরু করা হয়েছিল, জসিমউদ্দিন রহমান যখন গর্জে উঠেছিল ইসলামী জাগরণ তৈরি করার জন্য। জঙ্গিবাদের দিন শেষ, খিলাফতের বাংলাদেশ, জসিমউদ্দিন রহমানের বাংলাদেশ। জঙ্গিবাদের দিন শেষ, জঙ্গি নাটকের দিন শেষ, জসিমউদ্দিন রহমানের বাংলাদেশ, জসিমউদ্দিনের বাংলাদেশ। এখনো শেখ হাসিনার সেই জঙ্গি নাটকের কিছু প্রেতাত্মা বসে আছে, শাসন যন্ত্রের ভিতরে এরা লুকিয়ে আছে। সুযোগ পেলেই এখনো সেই হাসিনার মতো বলতে থাকে জঙ্গিবাদী, তাকফিরি, অমুক তমুক। আমি স্পষ্ট করে বলতে চাই, বাংলাদেশের মুসলিম জনতা, বাংলাদেশের তাওহীদি জনতা এবারে ঐক্যবদ্ধ হয়েছে। এরপরে যদি কাউকে বিচ্ছিন্ন করার চেষ্টা করা হয়, কাউকে জঙ্গিবাদী বলা হয়, তাওহীদি জনতা তার মোকাবেলা করার জন্য মাঠে রক্ত দিতে দেব করবে না। আমি আমার তাওহীদি জনতাকে জিজ্ঞেস করতে চাই, বাংলার জমিনে তাওহীদি রাজ কায়েমের জন্য যদি বুকের তাজা রক্ত রাজপথে ঢেলে দিতে হয়, তোমরা তৈরি থাকবে কিনা? ইনশাআল্লাহ। বিল্লাহে তাকবীর। জঙ্গি নাটকের দিন শেষ, খুনি হাসিনার দিন শেষ। আরিফুল হক সাহেবকে দিয়েছিল পুলিশ হত্যা মামলা। এদেশের কোরআনের পাখি বলা হয় যাকে, আল্লামা সাঈদী সাহেবকে বলা হয়েছিল রাজাকার। তিনি জেলখানাতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। ভাইয়েরা আমার, এদেশের যারা কোরআনের কথা বলে, হাদিসের কথা বলে, যুবকদের মধ্যে যারা ইসলামের চেতনা তৈরি করার সক্ষমতা রাখে, এদের সবচেয়ে বড় শত্রু হচ্ছে সেই সমস্ত উলামায়ে কেরাম। এরা আলেমদেরকে বরদাস্ত করতে পারে না। এই কারণে মনে রাখতে হবে, এক এক করে উলামায়ে কেরামদেরকে বিভক্ত করার চেষ্টা করেছিল, এখনো করা হচ্ছে। সেজন্য আমাদের স্পষ্ট বক্তব্য, এখন থেকে আমাদের মধ্যে কোনো বিভক্তি নেই। আমি একটু শুনেছি আমার পূর্বে আল্লামা হারুন ইসলামাবাদী সাহেব বলছিলেন শত্রু চিনতে হবে, এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। কোন এক আল্লাহওয়ালাকে জিজ্ঞেস করা হয়েছিল, আপনি এই স্তরে কিভাবে উপনীত হলেন? তিনি বললেন, আমি দেখলাম দুনিয়াতে এমন কোন লোক নেই যার কোনো বন্ধু নেই। ল্যাংড়া, লুলা, আতর, কুড়া, বোকা সবার বন্ধু আছে, আমারও কেউ বন্ধু আছে। কিন্তু আমার বন্ধু কে আসলে? দুনিয়াতে কেউ স্থায়ী বন্ধু নয়। সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। আমি কোরআনের কাছে জিজ্ঞেস করলাম আমার বন্ধুকে, কোরআন আমাকে জানিয়ে দিল আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু। মুমিনদের বন্ধু হচ্ছেন কে? আল্লাহ। এবারে আমি চিন্তা করলাম, দুনিয়ায় এমন কোন মানুষ নেই যার কোনো শত্রু নেই। যত ভালো মানুষ হোক তার শত্রু আছে। আমার শত্রুটা কি?
আজকে যে শত্রু সে কালকে বন্ধু হয়ে যায়। এজন্য আমি আবার কোরআনকে জিজ্ঞেস করলাম, কোরআন তুমি বলে দাও আমার শত্রুকে। কোরআন বলছে ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। নিশ্চয়ই শয়তান হচ্ছে তোমাদের প্রকাশ্য শত্রু। বন্ধুকে? আল্লাহ। দুশমনকে? শয়তান। আল্লাহ যেহেতু বন্ধু, আল্লাহর পথে যারা চলে, আল্লাহর কথা বলে, আল্লাহর দিন প্রতিষ্ঠার কাজ করে, তারা সকলে আমার বন্ধু, সে যে দলের হোক না কেন। অপরদিকে শয়তানের কথা যারা বলে, শয়তানের পথে যারা চলে, শয়তানের রাজ কায়েম করতে যারা চায়, তারা আমাদের শত্রু। পরিষ্কার হয়ে গেলে শত্রু আর মিত্র। আমাদের শত্রু ইসলামিক কোন দল নয়। আমাদের এখন মিশন হচ্ছে একটাই, আমরা এখনো বিজয় লাভ করি নাই। মনে রাখতে হবে, একটা সাময়িক বিজয় বাংলাদেশে এসেছে। যতক্ষণ পর্যন্ত এই বাংলার জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েম না হবে, ততক্ষণ পর্যন্ত মুসলিমদের বিজয় আসতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন রাসূলকে কেন পাঠানো হয়েছিল। ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। যদি প্রশ্ন করা হয় লিমাযা আরসালাল্লাহু তাআলা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, আল্লাহ তাআলা কেন তার রাসূলকে হেদায়েত এবং দ্বীনে হক দিয়ে প্রেরণ করেছেন? উত্তর কি হবে? কোরআনে স্পষ্ট আয়াত, লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি। অন্য সব দ্বীনে বাতিলের উপরে আল্লাহর দেওয়া দ্বীনে হককে বিজয়ী করার জন্য। সব দ্বীনে বাতিলের উপরে আল্লাহর দ্বীনে হককে বিজয়ী করার জন্য আল্লাহ তার রাসূলকে পাঠিয়েছেন। আমাদের দেশে ইসলাম কি বিজয়ী আছে না পরাজিত? কোরআন দ্বারা কি আদালত চলে, সংসদ চলে, ব্যাংক চলে, ব্যবসা বাণিজ্য চলে? তাহলে বুঝা গেল ইসলাম এখনো বিজয়ী হয় নাই। আমাদের এখন কাজ কি? ইসলামকে বিজয়ী করা। ইসলামকে বিজয়ী করা ইসলামী জাগরণ তৈরি করার জন্য। জঙ্গিবাদের দিন শেষ, জসীমউদ্দিন রহমানের বাংলাদেশ। জঙ্গি নাটকের দিন শেষ, জসীমউদ্দিন বাংলাদেশ। এখনো শেখ হাসিনার সেই জঙ্গি নাটকের কিছু প্রেতাত্মা বসে আছে, শাসন যন্ত্রের ভিতরে এরা লুকিয়ে আছে। সুযোগ পেলেই এখনো সেই হাসিনার মতো বলতে থাকে জঙ্গিবাদী, তাকফিরি ও মুক্তমুখ। আমি স্পষ্ট করে বলতে চাই, বাংলাদেশের মুসলিম জনতা, বাংলাদেশের তাওহীদি জনতা এবারে ঐক্যবদ্ধ হয়েছে। এরপরে যদি কাউকে বিচ্ছিন্ন করার চেষ্টা করা হয়, কাউকে জঙ্গিবাদী বলা হয়, তাওহীদি জনতা তার মোকাবেলা করার জন্য মাঠে রক্ত দিতে জবাব করবে। আমি আমার তাওহীদি জনতাকে জিজ্ঞেস করতে চাই, বাংলার জমিনে তাওহীদি রাজ কায়েমের জন্য যদি বুকের তাজা রক্ত রাজপথে ঢেলতে হয়, তোমরা তৈরি থাকবে ইনশাআল্লাহ। জঙ্গি নাটকের দিন শেষ, খুনি হাসিনার দিন শেষ। আরিফুল হক সাহেবকে দিয়েছিল পুলিশ হত্যা মামলা। এদেশের কোরআনের পাখি বলা হয় যাকে, আল্লামা সাঈদী সাহেবকে বলা হয়েছিল রাজাকার। তিনি জেলখানাতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। ভাইরা আমার, এদেশের যারা কোরআনের কথা বলে, হাদিসের কথা বলে, যুবকদের মধ্যে যারা ইসলামের চেতনা তৈরি করার সক্ষমতা রাখে, এদের সবচেয়ে বড় শত্রু হচ্ছে সেই সমস্ত উলামায়ে কেরাম। এরা আলেমদেরকে বরখাস্ত করতে পারে না। এই কারণে মনে রাখতে হবে, এক এক করে
ওলামায়ে কেরামদেরকে বিভক্ত করার চেষ্টা করেছিল, এখনো করা হচ্ছে। সেজন্য আমাদের স্পষ্ট বক্তব্য, এখন থেকে আমাদের মধ্যে কোনো বিভক্তি নেই। আমি একটু শুনেছি আমার পূর্বে আল্লামা হারুন ইসলাম আলাদী সাহেব বলছিলেন শত্রু চিনতে হবে, এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। কোন এক আল্লামাকে জিজ্ঞেস করা হয়েছিল, আপনি এই স্তরে কিভাবে উপনীত হলেন? তিনি বললেন, আমি দেখলাম দুনিয়াতে এমন কোন লোক নেই যার কোনো বন্ধু নেই। ল্যাংড়া লুলা আতর পুরা বোকা সবার বন্ধু আছে, আমারও কেউ বন্ধু আছে, কিন্তু আমার বন্ধু কে? আসলে দুনিয়াতে কেউ স্থায়ী বন্ধু নয়, সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। আমি কোরআনের কাছে জিজ্ঞেস করলাম আমার বন্ধু কে? কোরআন আমাকে জানিয়ে দিল আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু। মুমিনদের বন্ধু হচ্ছেন কে? এবারে আমি চিন্তা করলাম দুনিয়ায় এমন কোন মানুষ নেই যার কোনো শত্রু নেই। যত ভালো মানুষ হোক তার শত্রু আছে, আমার শত্রুটা কি? আজকে যে শত্রু সে কালকে বন্ধু হয়ে যায়। এজন্য আমি আবার কোরআনকে জিজ্ঞেস করলাম, কোরআন তুমি বলে দাও আমার শত্রুকে। কোরআন বলছে ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। নিশ্চয়ই শয়তান হচ্ছে তোমাদের প্রকাশ্য শত্রু। বন্ধুকে? দুশমনকে? আল্লাহ যেহেতু বন্ধু, আল্লাহর পথে যারা চলে, আল্লাহর কথা বলে, আল্লাহ দিন প্রতিষ্ঠার কাজ করে, তারা সকলে আমার বন্ধু, সে যে দলের হোক না কেন। অপরদিকে শয়তানের কথা যারা বলে, শয়তানের পথে যারা চলে, শয়তানের রাজ কায়েম করতে যারা চায়, তারা আমাদের শত্রু। পরিষ্কার হয়ে গেলে শত্রু আর মিত্র। আমাদের শত্রু ইসলামিক কোন দল নয়। আমাদের এখন মিশন হচ্ছে একটাই, আমরা এখনো বিজয় লাভ করি নাই। মনে রাখতে হবে, একটা সাময়িক বিজয় বাংলাদেশে এসেছে। যতক্ষণ পর্যন্ত এই বাংলার জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েম না হবে, ততক্ষণ পর্যন্ত মুসলিমদের বিজয় আসতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন রাসূলকে কেন পাঠানো হয়েছিল। ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। যদি প্রশ্ন করা হয় লিমাযা আরসালাল্লাহু তাআলা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, আল্লাহ তাআলা কেন তার রাসূলকে হেদায়েত এবং দ্বীনে হক দিয়ে প্রেরণ করেছেন? উত্তর কি হবে? কোরআনে স্পষ্ট আয়াত, লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি। অন্য সব দ্বীনে বাতিলের উপরে আল্লাহর দেওয়া দ্বীনে হককে বিজয় করার জন্য। সব দ্বীনে বাতিলের উপরে আল্লাহর দ্বীনে হককে বিজয়ী করার জন্য আল্লাহ তার রাসূলকে পাঠিয়েছেন। আমাদের দেশে ইসলাম কি বিজয়ী আছে না পরাজিত? কোরআন দ্বারা কি আদালত চলে, সংসদ চলে, ব্যাংক চলে, ব্যবসা বাণিজ্য চলে? তাহলে বোঝা গেল ইসলাম এখনো বিজয়ী হয় নাই। আমাদের এখন কাজ কি? ইসলামকে বিজয়ী করা। ইসলামকে বিজয়ী করতে গেলে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। আপনারা জানেন কোরআনের স্পষ্ট আয়াত আছে। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানে 103 নম্বর আয়াতে বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। তোমরা আল্লাহর রজ্জুকে ঐক্যবদ্ধভাবে ধারণ করো, ওয়ালা তাফাররাকু, বিচ্ছিন্ন হয়ো না। আমাদের বিচ্ছিন্ন হওয়ার সুযোগ নেই। এরপরে কোরআনে সূরা আনফালের 46 নম্বর আয়াতে বলা হয়েছে, ওয়ালা তানাযাউ, তোমরা পরস্পরে ঝগড়ায় লিপ্ত হয়ো না।